উপদেষ্টা পরিষদ সরকার চালাচ্ছে। গত 2 দিন আগে আপনারা জানেন যে একটা রিপোর্টের কারণে 6 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গণ অধিকারের যে সভাপতি নুরুল হক নুরু যেটি বলেছেন যে সরকারের মধ্যে সুবিধাবাদীরা ঢুকে পড়েছে। হ্যাঁ, এ ব্যাপারে অনেক কথা হচ্ছে, এই গুঞ্জন আছে, আলোচনা আছে। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে সুবিধাবাদীরা ঢুকে পড়ে নাই, আগে থেকে ছিল, একটা গ্রুপ আগে থেকে ছিল, তারা আবার পুনর্বাসিত হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা যদি প্রশাসনের বিভিন্ন অঙ্গনগুলো দেখি, সেখানে আমাদের এই আন্দোলনকারীদের দাবি ছিল যে এই বিপ্লব পরবর্তী সময়ে প্রত্যেকটা সেক্টরকে এখানে সংস্কার করতে হবে। সেই সংস্কার আমরা লক্ষ্য করছি না। দাবি ছিল যে এখানে যারা বড় বড় অপরাধী আছে, এই বিগত সরকারের আমলে যারা বড় বড় ক্রাইম করেছে, এই গণহত্যার সাথে জড়িত, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি 2-4 জনকে ধরার পর এখন তো সব বন্ধ হয়ে আছে। আজকে আমরা যদি বিভিন্ন মন্ত্রণালয় আমরা যদি তাকাই, দেখি সে আগের লোকগুলোই আছে। দীর্ঘ 17 বছর যাবৎ যাদেরকে ওখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, তারা যদি থাকে, তাহলে এই বিপ্লব পরবর্তী সরকার সফল কী দিয়ে হবে? সেখানে তো তাদের আগে সংস্কার করতে হবে। আমি সেটাই বলেছি যে ফার্স্ট প্রায়োরিটি সেখানে তাদের দেওয়া উচিত। আজকে যে আগে প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা যে সুবিধাভোগীরা আছে, সুবিধাবাদীরা আছে, দুর্নীতিবাজরা আছে, তাদেরকে আগে খুঁজে বের করতে হবে। এটা যদি বের করতে ব্যর্থ হয়, তাহলে সরকারের সংস্কারও ব্যর্থ হবে। পরবর্তী যে আমরা যে নির্বাচনের রোডম্যাপের কথা বলছি, সেটিও ব্যর্থ হবে। স্বাভাবিক হয়ে হচ্ছে শহীদুল ভাই, আমরা তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন মন্ত্রণালয়ে বা বিভিন্ন উপদেষ্টার দায়িত্বে, সহকারীর দায়িত্বে যাদেরকে দেওয়া হয়েছে, তারা কোনো না কোনো মন্ত্রী, এমপির পিএস ছিলেন এক সময়, এরকম অনেককেই দেখা যাচ্ছে। হ্যাঁ, তারা কাজ করছে। তারা আসলে কি দিবেন, মানে এই উপদেষ্টা মণ্ডলীর যারা আছেন তাদেরকে তারা কি পরামর্শ দিবেন, একটু যদি বলতেন। দেখুন, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে সেটাই তো বারে বারে বলতে চাচ্ছি আমরা, যে এদেরকে পরিবর্তন না করে কিভাবে পরিবর্তন সম্ভব? মানে এত এত অধিক সংখ্যক লোকবল এখন কিভাবে সম্ভব? আমরা তো সেই রোডম্যাপটাই দেখি নাই যে এটা এত অধিক। আমরা তো একটা প্রায়োরিটি বেস ঠিক করা দরকার ছিল যে আমরা কোন সেক্টরটাকে আগে সংস্কার করতে চাই। সেখানে লোক আছে না, আমাদের তালিকা আছে, তো সেখানে ভালো লোকগুলোকে সামনে নিয়ে আসলেই তো হয়। সেটি আপনি বলতে পারেন যে সেটি কত দিনের মধ্যে সম্ভব। এটি অসম্ভব কাজ নয়, এটি সম্ভব, কিন্তু সেই কাজটি আমরা যথাযথভাবে হচ্ছে না বলে আমরা মনে করি। আপনি দেখেন, যদি হতো যে এখন উপদেষ্টা পরিষদ সরকার চালাচ্ছে, গত 2 দিন আগে আপনারা জানেন যে একটা রিপোর্টের কারণে 6 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এটি এসছে, সেই মামলাটি কারা করছে? তো সেখানে যারা মামলাটি করেছে, মামলাটি নিয়েছে, তাদের তো বলা উচিত ছিল যে এই মুহূর্তে সাংবাদিকদের বিরুদ্ধে কেন মামলা নেব, সেটা পরীক্ষা নিরীক্ষা দরকার ছিল। সেটা করে নাই, তারা মামলা নিয়ে নিয়েছে। সচিবালয় থেকে একজন সাংবাদিককে ডেকে পাঠানো হয়েছে। এটা কারা করেছে? এটা তো সেই ফ্যাসিবাদী সরকারের যেই যারা ছিল তাদের ভিতর থেকেই করা হয়েছে। সুতরাং আমরা আবার আমাদের শঙ্কা তৈরি হয়েছে আমাদের মনের মধ্যে যে এদেরকে যদি তাদের শপথে বহাল রাখা হয়, তাহলে আমাদের এই সংস্কার সফল হবে না। আমরা মনে করি এর জন্য সরকারকে এই জায়গাটায় আমার মনে হয় যে নজর দেওয়া দরকার, দ্রুত নজর দেওয়া দরকার। সেটি নজর যদি না দেয়, নজর দিতে ব্যর্থ হলে, তাহলে আমাদের যে সংস্কারের রোডম্যাপ, আমাদের যে নির্বাচনের রোডম্যাপ, কোনোটাই সফল হবে না। এখানে যদি তৃতীয় কোনো চিন্তা ঢুকে গিয়ে থাকে, কোনো শক্তি থেকে থাকে, আমি মনে করি যে সুবিধা তারা নেবে।